আমরা যারা বাঙালি আছি তাদেরকে যদি কেউ এক প্লেট ভাতের সাথে একটু ভর্তা দেয় তাহলে কিন্তু আমরা অনেক তৃপ্তি সহকারে খেতে পারি। এখন যেহেতু রোজার মাস চলতেছিল তাই প্রতিদিন একই আইটেম ভালো লাগে না। তো আসসালামু আলাইকুম, হাজব্যান্ডকে বলছিলাম যে একটা মুরগি নিয়ে আসো, সে মুরগি নিয়ে আসলো আর এর ভিতরে একটা ডিমও ছিল। যেহেতু এগুলো হচ্ছে পাকিস্তানি কিংবা কক বা লেয়ার টাইপের মুরগি, আমি সঠিক নাম জানি না, সেগুলো কিন্তু অনেক বেশি শক্ত ছিল, আমি কাটতে পারতেছিলাম না, তাই হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু কেটে দাও। আর এর ভিতরে অনেকগুলা ডিমও ছিল, মুরগিগুলা এত পরিমাণে শক্ত। আর এদিকে সে মুরগি কাটতে কাটতে আমি বাকি মশলাগুলো একদম রেডি করে ফেলছিলাম, যেহেতু ইফতারের বেশিক্ষণ সময় ছিল না। আর এদিকে আমি মুরগির মাংসটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মুরগিগুলা রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, কারণ এগুলো অনেক শক্ত, সিদ্ধ হতে সময় লাগে। আর তার জন্য আমি এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পাশেই গরম পানি করে রাখছিলাম, গরম পানি দিয়ে রান্না করব। আর এখানে যে ডিমগুলো হয়েছিল সেগুলোও আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি, এগুলো নষ্ট করে লাভ নেই। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু গরম মশলা দিলে তরকারিটা ঘ্রাণ ভালো আসে। তো এদিকে আমি রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, আর এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আমি কাঁচা পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা এরকম বেরেস্তা করেই দিচ্ছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর খিচুড়ি কালারটা এখানে ভালো না দেখা গেলেও কালারটা অনেক ভালো আসছিল। আর এইখানে হচ্ছে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, তার সাথে ভেজে নিয়েছি পেঁয়াজ, রসুন। আর এখানে ধনেপাতাটাও একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর পাশ দিয়ে হচ্ছে আমি একটু বেগুনও ভেজে নিচ্ছি, অনেক রকমের ভর্তা হবে। আর মুরগির ভিতরে যে ডিমটা পেয়েছিলাম সেই ডিমটাও এর সাথে ভেজে নিলাম, যে ডিম দিয়ে হচ্ছে খিচুড়ি খেলে ভালো লাগে। আর মরিচগুলাতে একদমই ঝাল ছিল না, দেখতে লাল ছিল কিন্তু মোটেও ঝাল ছিল না। আর এখন আমরা সবগুলা ভর্তা করে নিব। এখানে হচ্ছে শুকনো মরিচগুলা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের সাথে যদি একটু লবণ অ্যাড করে তারপর ভর্তাটা বানান, মানে মরিচগুলো খুব সহজেই আর কি মিশে যায়। আর রসুনগুলাও খুব সুন্দর নরম হয়েছিল, আমি একটা একটা করে সমস্ত রসুনগুলাও এখানে ম্যাশ করে নিয়েছি। আর তার সাথে যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছিলাম সেটাও হচ্ছে মিশিয়ে নিচ্ছি। ভর্তা আমার ভীষণ পছন্দ, তবে আফসোসের ব্যাপার হচ্ছে এই ভর্তাটা মোটেও ঝালের ছিল না, আমি যেরকম ঝালটা আশা করছিলাম সেটা মোটেও হয়নি। আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, এত সুন্দর মানে একটা ফ্লেভার বের হচ্ছিল। তখন কিন্তু ইফতারের আর মাত্র আধা ঘন্টা আগে এই ভর্তাগুলো আমি করে নিচ্ছিলাম। এইখানে এক ফালি লেবু থেকে আমি একটু রস দিয়ে দিচ্ছি। তো আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখনও হচ্ছে আমার জিহ্বায় পানি আসতেছিল এই ভর্তাটা দেখে। তারপর একটু একটু করে আমি ভর্তা হাতে নিয়ে এরকম গুঁড়া করে রেখে দিচ্ছিলাম, যেহেতু এই ভর্তা থেকে আমি আরও কয়েকটা ভর্তা তৈরি করব তার জন্যে। আর ওইদিকে হচ্ছে আমি আমার ভাইপোকে বলছিলাম যে তুমি শসা টসা আর লেবু কেটে নাও, যা যা আছে। আর আমি এদিক দিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি। ওই দিন আমরা সবাই মিলে এই কাজ করেছিলাম, একে একে হাতে হাতে কাজ করলে যে কোনো কাজ সহজ হয়। এখানে কিছু কালো জিরা আমি আগেই টেলে নিয়েছিলাম, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কিছু ধনিয়া পাতা। আর এই ভর্তাটাও কিন্তু অসাধারণ একটা ভর্তা হয়, যেহেতু আজকে আমি খিচুড়ি রান্না করেছি, খিচুড়ির সাথে কিন্তু সব ধরনের ভর্তা থাকলে অনেক বেশি টেস্টি হয়। তো আমি এই খিচুড়ির সাথে ডিম ভাজা, তারপর কালো জিরার ভর্তা, ধনেপাতার কালো জিরা একসাথে মিশিয়ে ভর্তাটা করেছি। আর হচ্ছে শুকনো মরিচ আর রসুন দিয়ে একটা ভর্তা করেছি। ভর্তা আমার সবসময় খুব প্রিয় একটা খাবার, আর তার জন্যই হচ্ছে সব ভর্তা করেছি। আর মুরগির মাংস তো সাথে ছিলই। আর এখন হচ্ছে আমরা সবগুলা প্লেট একসাথে ডেকোরেশন করে ফেলবো, মানে সবাই এখানে কাজ করতেছিল, কেউ হচ্ছে প্লেটে ভর্তা সাজাচ্ছিল, কেউ বা হচ্ছে সালাদগুলা দিচ্ছিলো, সালাদ তো না অবশ্য, ওই যে শসা কেটে রাখছিলাম সেগুলো দিচ্ছিল। তো সবাই মিলে কাজ করলে যে কোনো কাজেই হচ্ছে সহজ হয়। আর এই দিনের ইফতারিটাও কিন্তু অনেক বেশি মজা ছিল, কারণ প্রতিদিন কিন্তু এক খাবার ভালো লাগে না, তাই আপনারা চাইলেও কিন্তু ভিন্ন ভিন্ন আইটেম করতে পারেন ইফতারিতে। এই ধরনের আইটেমগুলো খুবই ভালো লাগে। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।